আপনি কি জানেন ইরাক যুদ্ধের আসল উদ্দেশ্য তেল বা গণবিধ্বংসী অস্ত্র ছিল না, বরং তা ছিল এক রহস্যময় প্রাচীন লাশের জন্য এক রাজা যার শরীরে প্রবেশ করেছিল ভয়ঙ্কর এক জিন। আর সেই রাজার নাম হলো নমরুদ, যাদেরকে তারা গিলগামেশ নামে চিনে, এরকমটাই বলা হয়ে থাকে। আর গিলগামেশ ছিল একজন রাজা ও যোদ্ধা। নমরুদের পরিচয় এবং জিন থিওরির মধ্যে অন্যতম বিষয় হলো ইসলামী ইতিহাসে নমরুদ এক প্রভাবশালী অহংকারী রাজা ছিল, যিনি নিজেকে রব বা সৃষ্টিকর্তা দাবি করতেন। কোরআনের ভাষ্যমতে তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন। তবে এখানেই শেষ নয়, বিভিন্ন হাদিস ও লোককথা অনুযায়ী নমরুদের ক্ষমতা ছিল অস্বাভাবিক। বলা হয় তার শরীরে প্রবেশ করেছিল এক বিশেষ শ্রেণীর জিন, যাকে বলা হয় মারিদ বা আলিফ জিন। এই জিন তার মানসিক শক্তি, অহংকার ও রাজ্য বিস্তারের ইচ্ছাকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল। কেউ কেউ বলেন নমরুদ ছিল প্রথম মানব যার শরীর পূর্ণ জিন দ্বারা সম্পৃক্ত ছিল। নমরুদের মৃত্যু ও দেহ সংরক্ষণে বিভিন্ন থিওরি রয়েছে। ইসলামী বর্ণনা অনুযায়ী এক মশার কামড় নমরুদকে ধ্বংস করে, কিন্তু মৃত্যু মানে কি সব শেষ? বহু পুরানো ইতিহাসবিদেরা দাবি করে প্রাচীন সময়ে রাজার মৃত্যুর পর তাদের দেহ মমি করে রাখা হতো, বিশেষ করে সুমেরিয়ান এবং ব্যাবিলন সভ্যতায়। 2000 বছর পুরানো কিছু সুমেরীয় ট্যাবলেটে এমন জিন সংযুক্ত রাজাদের কথা উল্লেখ করা আছে, যাদের দেহে অ্যাস্ট্রাল সিল বসানো হয়েছে, যেন সেই দেহ ভবিষ্যতে জাগানো যায়। ইরাক যুদ্ধ ও মমির উদ্ধার নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। In 2003, Jorg Fassbender and an archaeological team, going off of clues in the Epic of Gilgamesh, believe that they found the lost tomb of Gilgamesh. If they can find the tomb of Gilgamesh, you can DNA test it. Also, in the apocryphal book of Enoch, Gilgamesh is one of the pre-flood giants as well. So maybe, man, it'll be like all truths will be revealed in one DNA test. I can dunk on haters and do victory laps because we're going to have a 15-foot giant. 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করে, অর্থাৎ 19শে মার্চ, ও 1ই মে 2003-এ মার্কিন অগ্রাসনের সময় বহু প্রাচীন নিদর্শন, বিশেষ করে ব্যাবিলনের ধ্বংসাবশেষ আমেরিকা লুট করে নেয়। তখন তাদের যুক্তি ছিল ইরাকের কাছে গণধ্বংসী অস্ত্র আছে, কিন্তু সত্য কথা হলো এই অস্ত্রের অস্তিত্ব কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, কারণ তা এক্সিস্টই করে না। মূলত তারা এজন্য নয়, তারা এসেছিল বিশেষ এক কারণে। কিন্তু এরপর থেকে ছড়িয়ে পড়ে এক বিকল্প তত্ত্ব, CIA ও মার্কিন স্পেশাল ফোর্স আসলে একটি নামমাত্র অস্ত্র খুঁজছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল নমরুদ বা গিলগামেশের মমি। অনেক সূত্র বলেছে ব্যাবিল প্রভিন্স, বিশেষ করে নিরপুক ও উরুক শহরের নিচে থাকা এক গোপন আন্ডারগ্রাউন্ড চেম্বার থেকে উদ্ধার করা হয় এক বিশেষ মমি, যার উচ্চতা ছিল প্রায় 12 ফুট এবং এর মুখ ছিল সোনার মুখোশে ঢাকা, যার বুকের পাশে ছিল এক অদ্ভুত ট্রায়াঙ্গুলার সিগিল, যা অনেক গবেষক সিগিল অফ কন্ট্রোল নামে ডাকে, এবং এর ভিতরে জিন আছে বলে এই তত্ত্ব দাবি করে। 2018 সালে FIO ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট ফাইল থেকে একটি মেইল ফাঁস হয় বলে দাবি করা হয়, যেখানে হিলারি ক্লিন্টন নাকি গিলগামেশ ও নেফিলিমদের সমাধির অবস্থান জানতে চেয়েছিলেন। এনশিয়ান পজেশন এক্সপেরিমেন্ট এবং ইলুমিনাতি থিওরি অনুযায়ী এই মমি শুধু একটি মৃতদেহ নয়, গবেষকদের মতে এটি ছিল পজেশন প্রজেক্টের অংশ, অর্থাৎ মমিতে থাকা জিন সত্তাকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাগানোর চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও অনেক থিওরি এবং সূত্র এসব ব্যাপারে যোগান দেয়। কিছু লিক রিপোর্ট অনুযায়ী ডার্প, ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি এবং র্যান্ড কর্পোরেশনের মতো সংস্থাগুলো কনসিয়াসনেস রিভাইভাল এবং এন্টি ট্রান্সফারেন্স নামক গবেষণার এই দেহটি ব্যবহার করেছিল, এবং এখানে উঠে আসে বিভিন্ন গোপন সংস্থার ব্যাপারটি। অর্থাৎ অনেক থিওরিতে বিশ্বাস করা হয় ইলুমিনাতির এক গোপন অর্ডার রয়েছে, যারা দাজ্জাল সিস্টেম তৈরির প্রস্তুতি নিচ্ছে এবং তা বহু বছর ধরে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এবং নমরুদকে তারা দেখে একজন আদর্শ প্রোটোকল হিসেবে, কারণ তিনিও নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং তার শরীরে প্রবেশ করেছিল জিন, এবং তিনি মানুষের উপর সুপারন্যাচারাল ডমিনেন্স প্রয়োগ করেছিলেন, যা আধুনিক গবেষণা এবং মুসলিম দৃষ্টিকোণ থেকে মনে করে এই ঘটনা কোনো মিথ নয়, বরং বাস্তব। আমেরিকার একাধিক সামরিক অভিযানে বারবার দেখা গিয়েছে তারা প্রাচীন আর্কিওলজিস্ট স্পষ্টভাবে দখল করেছে, যেমন ব্যাবিলিয়ন টেম্পল, জিগুরাট অফ ইউর, সুমেরিয়ান গেট রানস। এমনকি 2003 থেকে 2006 সাল পর্যন্ত বিভিন্ন সময় বহু প্রাচীন আর্টিফ্যাক্ট নিখোঁজ হয়েছে, যার মধ্যে ছিল গিলগামেশ ট্যাবলেট,
অ্যাকাডিয়ান সিল এবং রহস্যময় বই দ্য বুক অফ পজেসড থ্রোন, বাগদাদের সাধারণ মানুষ থেকে শুরু করে ইরাকের মুফতি পর্যন্ত বহু মানুষ বিশ্বাস করে এই যুদ্ধ ছিল আত্মার যুদ্ধ, কারণ এখানে হয়তো আমেরিকা থেকে এসেছে এক লাশ একটি জিন খুঁজতে, যা হলো গিলগামেশের, অর্থাৎ নমরুদকে বলা হয়। ও তাছাড়া অনেকেই বলে এই দেহ আজ রাইট প্যাটারসন এয়ারফোর্স বেস বা এরিয়া 52 এর মতো গোপন কোন স্থানে সংরক্ষিত রয়েছে, যেখানে হয়তো চলছে পজিশন ট্রান্সফার বা সোল কন্ট্রোলের মতো পরীক্ষা, যা পজিশন প্রজেক্ট নামে পরিচিত। আপনি কি বিশ্বাস করেন 2023 সালে ইরাকের হামলা কি শুধু একটি রাজনৈতিক হামলার উদ্দেশ্য ছিল, নাকি অন্য কিছু, যা এই গিলগামেশ বা নমরুদের টুম তৈরির পরিকল্পনা, এবং তারা কি আদতে সফল হয়েছে, এবং নমরুদের দেহ আজও এই শক্তি ও ক্ষমতার উৎস হয়ে রয়েছে কি? আপনাদের মতামত কমেন্টে লিখুন। আর বলতে হবে এই তথ্যটি খুবই গভীর এবং ভয়ানক। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।